আপনাদেরকে গভীর সম্মান এবং নমস্কার। আজকের এই পরিচিত সভা সবার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সভাপতি সেক্রেটারি এবং যারা আছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত আলোচনা ও গুণীজনদের সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছেন। এখানে আমি আসলে প্রথমেই যেটা বলবো, এখানে আসাটা একটা অপরিচিত জায়গা ছিল। আমি ভেবেছিলাম হয়তো বলবো, কারণ ওনার মাধ্যমে আসা, আমি ভাবছি হয়তো এই জায়গাটা আসবো। ওনার ফোনের মাধ্যমেই আমরা এই অনুষ্ঠানতে এবং এই পথ দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি স্থানীয় যে আওয়ামী লীগ নেতা রয়েছেন তাদের কাছে, যে এই ঘটনাস্থল তারা পরিদর্শন করেছেন, এখানে চলে যাচ্ছে তার কাছে। আসসালামু আলাইকুম। তো এই ঘটনা তো আপনি পরিদর্শন করেছেন? আমি সরাসরি কাজ করেছেন এইখানে। আপনি এই ঘটনা সম্বন্ধে একটু জানাতেন। আগুনের সূত্রপাত হয় একটি দোকান থেকে, পেট্রোলের দোকান থেকে। পরবর্তীতে চারদিকে আগুন ছড়িয়ে যায় দ্রুত গতিতে। পেট্রোলের দোকান যেহেতু, সেই হিসেবে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে যায়। হাটের দিন থাকার কারণে স্থানীয় লোকজন এসে বিভিন্ন দোকান থেকে মালামাল করে তারপরেও 20 থেকে 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো আরেকটা জিনিস আপনার কাছে জানার রয়েছে যে এখানে ঘটনাস্থলীতে মধ্যে যারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং যারা এখানে মাননীয় এমপি মহোদয় রয়েছেন, তারাও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আপনি কি জানাবেন যে তারা ঘটনাস্থল পরিদর্শন করার পরে তারা আর্থিক কোনো হেল্প করবেন কিনা? আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব অনুপম শাহজাহান জয় এমপি মহোদয় উনি এসেছিলেন, এবং ওনার চাচা সখীপুর পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল লেবু কাকা উনি এসেছেন। তিনি এসেছেন এমপি মহোদয়, তিনি বলেছেন যে আমরা যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণ পূরণীয় নয়, তারপরও আমরা রাষ্ট্রীয় কোটাগার এবং ওনার ব্যক্তিগত তহবিল থেকে তিনি আর্থিক সহযোগিতা করবেন, এটা উনি বলে গিয়েছেন। তো সর্বশেষ এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকবে কিনা তাদের প্রতি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি কোনো ব্রিফ থাকবে কিনা? যে ক্ষতিপূরণ হয়েছে এটা আসলে মানুষ সহযোগিতা করে এটা পূরণ করতে পারবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের মনটাকে শান্ত করুক, এবং আমরা আরও সতর্ক হই, যেহেতু আমরা এই প্রাকৃতিক যে মানুষ সৃষ্টি যে আমাদের এই দুর্ঘটনা এটাতে এড়িয়ে চলি, এবং আজকে আমরা তাদের জন্য মর্মাহত এবং আমরা ভারাক্রান্ত। আমরা এই কাকরাজান তথা সখীপুরের মানুষ অত্যন্ত কষ্টদায়ক একটা অবস্থানে রয়েছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলতে চাচ্ছি যে ঘটনাস্থলে যারা স্থানীয় সুধীজন ছিলেন, যারা এই ঘটনার সময় উপস্থিত ছিলেন, তাদের কাছে কথা বলতে চাচ্ছি। আপনার নামটা একটু বলতেন? আমি মুফতি সিরাজুল ইসলাম। যেই ঘরে আগুন লাগছে তার পাশের ঘরে বসাছিলাম। 2-4 মিনিটের মধ্যে আগুনটা পুরো ব্যবহারে সরে গেছে। এর মধ্যে আপনারা যারা ছিল তারা আপনার চেষ্টা করে কিছু মাল বের করছে। আর যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে 12 থেকে 14টা দোকান পড়ছে। এর মধ্যে যতটুকু ক্ষয়ক্ষতি কমপক্ষে 50 কোটি টাকার মতো আমাদের অনুমান আর কি। 50 কোটি বা কোটি টাকার, অনেক কোটি টাকা খরচ। আমরা এখন কথা বলতে চাচ্ছি যে ইন্দ্রাজানি বাজারের যিনি বণিক সমিতির সভাপতি রয়েছেন, ওনার কাছে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। নামটা বলুন। আগুনের ঘটনার সম্পর্কে একটু বলেন। ঘটনার সম্পর্কে আনুমানিক 5:30 ছিলাম বাজারে থেকে, পরে এদিকে আসলাম, এসে দিকে আগুন ধরে গেছে। পরে সবাই ফোনাফোনি করলাম। আপনার ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসলো, এসে পরে আপনার হাটের যে লোকজন ছিল
মিলাই কাপ দিয়ে আপনার মাল সামান কিছু বের করা হয়েছে আর অনেক ক্ষতি হয়েছে। মোট কয়টা ঘর পড়েছে এরকম? ঘর পড়ছে আনুমানিক আপনার 12 থেকে 13। আগুন নিয়ন্ত্রণ করে, এমনকি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অনুভব সাধারণ জয়, উপজেলার চেয়ারম্যান, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনারা আইসা মোটামুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা? ঘটনাস্থল পরিদর্শন করছে, আর ওনাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার এটা করবে আমাদের মাননীয় সংসদ সদস্য ঘোষণা করে গেছে। আরেকটা জিনিস, যে ঘটনাস্থল পরিদর্শন করার পরে আপনার এইখানে কি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ এনেছে নাকি আপনারা জনতা যারা রয়েছেন তারাই নিয়ন্ত্রণ এনেছেন? না, ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে নিয়ন্ত্রণ করছে, সাথে হাজার হাজার জনগণ এখানে বিভিন্ন ঘরের মালামাল টাইনা বাইরে করে মানে ক্ষয়ক্ষতি যাতে না হয়। ওই আমার বাড়ি ইন্দারজানি। আমি যখন শুনলাম, আমি ছিলাম একটা অনুষ্ঠানে, শোনার পরে আমি সখীপুর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার সাথে সাথে আমি ওনাদের সাথে এই বাজারে চলে আসছি। এসে দেখি ভয়াবহ ঘটনা। আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি। তারপরে মাননীয় সংসদে এসেছিল, উপজেলা চেয়ারম্যান এসেছিল, তিনি এখানে বলে গিয়েছে আপনাদের সমস্ত খরচা আমরা দিতে না পারলেও যতটুকু দেওয়ার সম্ভব মাননীয় সংসদ এবং উপজেলা চেয়ারম্যান সাহেব যাবার সময় আমাদের সাথে বলে দিয়েছে। এই জন্য আমরা বার্তাটা জানিয়ে দিলাম, যারা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এখানে চলে আসেন। এখানে ফায়ার সার্ভিসের লোক আপনাদেরকে সাক্ষাৎকার নেবে। যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তারা লিপিবদ্ধ করব, তারপরে মাননীয় সংসদের মাধ্যমে জানাবে। আমরা এখন কথা বলছি স্থানীয় যে মেম্বার রয়েছে এই ঘটনার সময় যিনি প্রত্যক্ষভাবে রয়েছিলেন, তার কাছে চলে যাচ্ছি। ঘটনা আসরের নামাজের পর অনুমান 5টা সাড়ে 5টার দিকে ঘটনাটা ঘটছে। ঘটনাটা ঘটছে পেট্রোলের দিকে কিছু বের করে আগুনটা আগে লাগে। সেই আগুনটা আমরা সকলে মিলে এই বাজারের সকলে মিলে হাটের দিন ছিল ইন্দাজানি বাজার, সকলে মিলে আগুনটা নিয়ন্ত্রণ করেছে। এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিস সখীপুর ফোন দিয়েছি, গাড়াল ফায়ার সার্ভিস ফোন দিয়েছি। তারা সকলে আইসা এই আগুনটা 8টা সাড়ে 8টার দিকে নিয়ন্ত্রণ আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসতেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসতেছে? আজকের এই ঘটনা নিয়ে আপনার ইন্দারজানি বাজার যে অগ্নি সংযোগ হয়েছে, এখানে আপনারা কয়টার সময় এখানে উপস্থিত হয়েছেন আপনারা? ইন্দারজানি বাজার থেকে আগুনটা লাগে 6টা 15-তে আমরা সংবাদ পাই এবং আমরা এখানে 6টা 35 মিনিটে সখীপুর ফায়ার সার্ভিস এবং ঘাটাইল ফায়ার সার্ভিস উভয়ে 4টি ইউনিট এখানে আমরা কাজ করি। এবং এই আগুনটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডারের দোকান আছে, মনোহারি দোকানের সাথে গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করছে, পাশাপাশি এখানে উন্মুক্তভাবে পেট্রোলের ব্যবসা করছে। তো এখানে দুই থেকে হঠাৎ করে পেট্রোলের ড্রামে আগুনটা লাগার থেকে আশেপাশে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো অগ্নিকাণ্ড দ্রুত বিস্তার লাভ করে এবং এইটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং আমরা দ্রুত এসে আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে নেওয়ার ফলে এই আগুনটা আর বেশি বিস্তার লাভ করতে পারে না। তা আমরা 8টা 10-এ আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং আমরা 8টা 50-এ অগ্নি নির্বাপন সমাপ্তি ঘোষণা করছি। আরেকটা প্রশ্ন ছিল যে এখানে আসার পরে কি পরিমাণ তদন্ত সাপেক্ষে আপনারা প্রাথমিক অবস্থায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টা যদি জানাতেন? আমরা এটা তদন্ত সাপেক্ষে জানাতে পারবো, আনুমানিকভাবে বলা সম্ভব না। আমরা এটা তদন্ত করে দেখব যে কার কতটুকু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যেকটা জিনিস আমরা টাকার অ্যামাউন্টে নিয়ে এসে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে এটা কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা এটা তদন্ত সাপেক্ষে রাখছি। আপনার নিজের পরিচয়টা একটু যদি নাম হচ্ছে রতন কুমার দেবনাথ, ওয়ার হাউস ইন্সপেক্টর, টাঙ্গাইল 5। ধন্যবাদ। আল্লাহু আকবার।
ইন্দারজানি বাজারে ভয়াবহ আগুন। আমরা অনেক চেষ্টা করে কিছু মাল সামান আদায় করতে পেরেছি। তেল 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 জানি না, তেল আনিস না, তেল আমাদের দিব না, তেল আমাদের তেলের মধ্যে আগুন আবো না, আমাদের কি পাবো হয় না, আগুন আবো। দেখেন ইন্দারজানি বাজার। আল্লাহ কত ভাই গেল গাড়ি। করে শেষ। ঠিক আছে। জানি সংগঠনের লোক, সংগঠনের বাইরে তো কেউ নাই। সেক্ষেত্রে আমি উপস্থিত যারা আছে তাদেরকে মানে তাদের একটি কন্ট্রিবিউশন তো বলে গেছেন আছে আপনারা আমরা শুরুতে ক্যান্সার থেকে বলি, তারপরে দেখি কত ওঠে। এরপরে যারা উপস্থিত আছে তাদের সাথেও যোগাযোগ করি। আপনারা একটা যখন কথা বলবেন লাস্টে তাদের কী করবে, তাদের সাথে আমি মহাসচিবের সাথে দু একদিনের মধ্যে তখন একটা কথা বলছি, মানে লাইফ নেওয়া অনেক কিছুই সম্ভব না, কার্য দিবসের মধ্যে এই টাকাটা দিতে হবে। অনেকের কাছে উপস্থিত আছে আবার নাই, তো সেক্ষেত্রে একটা নির্ধারিত একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে সেই টাইমের মধ্যে যারা কমিটমেন্ট এখানে করবে আর যারা কমিটমেন্ট করে না তাদের সাথে আমি তাদের শুক্রবার শনিবারে তাদের সাথে আমি গেলি। এটাই স্বাভাবিক, কিন্তু আপনারাও আমাদের সেকেন্ড ব্যালেন্সটা তো আমারই রাখতে হবে। সত্যি না মিথ্যা? আপনার কোথায়
আপনি চেয়ারম্যান হচ্ছেন অলঙ্কার, সেটাই মহাসচিব এক্সাইটেড এই যে যেটা বলছেন এটা একটু বলতে বলেন বলেন বলা আসল সোহাগ সবই আপনি এটা করবেন। এখন কথা হচ্ছে আপনারা এই যে যেখানে যে পর্যন্ত এসেছেন ওটা ওই যে বললাম বলে রাস্তায় ওই অফিস থেকে আসছি, ওই অফিস থেকে এই অফিসে আসছি, আমার পকেটে 1.5 লক্ষ টাকা ক্যাশ নাই এবং আমি একটা খাতা কলমে দেখা দিয়ে দেবো যে ছাপাবাজি না। আবার এই অফিসের থেকে নতুন অফিসে যাচ্ছে, আপনারা চোখে পরে দেখতেছেন যে আমার 2-2.5 লাখ নাই। অতএব আপনাদের ওই কাপ করা 2,000, 10,000, 20,000, 50,000 টাকা আসলো আর গেল, এটা আমার মনে হয় যে ওই 20-30 বছরে আপনারা যদি কেউ পুরনো যারা আছেন সে তো কম বেশি দেখেছেন। আমি আর চাই না এখন সবাই জানি না একটা আছে আর এই যে আরেকটা আছে, আরেকটা অফিসের ভিতরে, আর আমি বাইরে থেকে ছবি তুলতেছি আর কি। হ্যাঁ এই যে ঠিক আছে ভাইতাছি ভাই, একটা মিনিট। আপনারা কি বকেয়া দেনা পরিশোধ করতে সবাই একমত? কারো দ্বিমত আছে? আপনি কি ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বকেয়া দেনা পরিশোধ করবো, এতে কোনো দ্বিমত নাই, এই তো? এইবার নাম লেখেন পর্যায়ক্রমে এবং তাদের ইয়ে নেন অ্যামাউন্টটা নেন। সেটা যাই হোক, এখানে উপস্থিত যারা আছেন এটাই কথা। আর যারা মানে দিতে পারে তাদের সাথে কালকে শুক্রবার শনি রবিবারের মধ্যে তাদের সাথে আমি ফিজিক্যালি দেখা করে সেটাও করা হবে, কিন্তু উপস্থিত যারা আছে সেটাই বলি নাকি। এখন শুরু করা হবে। মনে করেন ভাই আনারুল ভাই আমার কিন্তু বড় সাইকেল আলহামদুলিল্লাহ পাথরের মতো আমার প্রতি কিন্তু বড় সাইকেল আমি নিজে কিন্তু আনারুল ভাই আমি আনারুল ইসলাম আসলে সেই চেয়ারম্যান এর আগে ভাই বলে প্রায় 1 মাস পরিশ্রমের ফসল আমরা পেয়েছি ইনশাআল্লাহ। কারচুপি হবে না, এটার জন্য আমি প্রস্তুত। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সরকার আমাদের কিন্তু একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছে। এই সপ্তাহের শুভসূচনা করলেন আমাদের উপপরিচালক সমাজসেবা মহোদয় মঞ্চ উপস্থিত আমাদের সমাজসেবার ডিডি হিসেবে দায়িত্ব পালন করছে, নতুন ডিডি এসেছে তাই তো, আমাদের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্যকর
কর্মকর্তা মহোদয় এবং সামনে উপস্থিত আজকে এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছোট ছোট সোনামণিরা এখানে নিবাসী হিসাবে রয়েছে এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানের সম্মানিত সকল পর্যায়ের সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সালাম নেবেন। আজকে যেহেতু এই সময়টা গরমকাল, বাংলাদেশে বলা হয় যে এই গরমের মৌসুমে কিন্তু আমাদের প্রচুর একদিকে যেমন ফলমূল পাওয়া যায় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুড়ে, আবার পাশাপাশি কিন্তু এই সময়ে অস্বস্তিও বেশি গরমের কারণে। সেই কারণে আমরা মনে করি যে এই সময়টাতে এই মৌসুমে প্রাপ্য যে সমস্ত ফল আসে সেগুলো যদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তাহলে আমরা এই সময়ে অধিকতর সুস্থ এবং রোগ প্রতিরোধক্ষম থাকবো। তাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই যে উদ্যোগটা নিঃসন্দেহে এটি এবার ব্যানারটা আগে করা যায়। একটু সামনে আসেন তালেব ভাই, একটু সামনে। বিকেল দিকে গন্ধে আর খাওয়া যায় না, খাইতে হবে। পার্টে দিয়েছে আমার লেগেছে হাত থাকে না স্যার, বরফে এমনিতে তো হাত গেছে অবশ্য। এটা কি স্যার? এই যে স্যার না যে স্যার কি না এইটা কি? এইটা তো মাছের না, এটা তো ময়দা দিছে স্যার। ময়দা 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 দিছে, ময়দা ময়দা। এই যে স্যার আসলে এটার ভিতরে আছে স্যার, এটা পানি দিয়ে একদম সব হয়ে গেছে স্যার। এইটা এটা কি? ময়দা মারা, এটা আমি বুঝতেছি না, একটু বলেন। ওষুধ পাঠায় না। একজন মৎস্য কর্মকর্তা, সে একজন ফার্স্ট ক্লাস অফিসার হইয়া সে নিজের হাতে মাছ চেক করতেছে, সেখানে কথা বলার মৎস্য কর্মকর্তা যারা আছে লোকাল যারা হয় কি বলতে পারে কি জানেন, বাইরে থেকে তালা মেরে দিয়ে পিছনের গেট তালাতে দরজাতে ঢোকে। আমি তো হচ্ছে যে এই পাশের উপজেলায় চাকরি করছি, সেখানে কপালিয়াতেও পানি, এটা পানি কপালিয়া
আনারুল ভাই আমার জন্য দোয়া করবেন। দোয়া রাখবেন আমার। কেন